আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে টানকুচু দিয়ে ইলিশ মাছ রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে রান্নাটা আমার মা করবে। মায়ের হাতের রান্না এমনিতে অনেক স্পেশাল হয়, অনেক স্পেশাল। আমার মা বলতে না, সবার মায়ের হাতের রান্নায় অনেক স্পেশাল হয়। কচুর তরকারির ভিতরে যদি নারকেল দেওয়া হয় তো কচুর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো সেজন্য আর কি আমরা এখানে নারকেল দিব। নারকেলটা অনেকদিন ধরে ঘরে পড়েছিল দেখে নারকেলের পানিও ছিল না, নারকেলও তো এরকম ছিল না, নারকেলের ফোসকা হয়ে গেছে। তো এখানে আমরা তরকারিতে আর কি রান্না করাতে যা যা উপকরণ লাগবে আর কি আদা, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আমরা এগুলো সব কিছু বেটে দিব। তো আমি বাটবো না, মাই বাটবে। তো পেঁয়াজ সব কিছু আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এই ফুচকাটা আমরা দিব না, ফুচকাটা আর কি আপনাদেরকে দেখানোর সূত্রে আর কি আমি এখানে রাখছি। তো এখানে মা নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিচ্ছে। আর এই যে নারকেলের অবস্থা, যেটা অনেক দিন ঘরে পড়েছিল, তো সেজন্য এটা পানি নারকেল সব টেনে ফুচকা হয়ে গেছে আর কি। তো আমার মার নারকেল কুড়ানো কমপ্লিট। তো আমাদের একা ইচ্ছা নারকেল কোরানো আর কি, এতটুকু নারকেল হয়েছে। তো এখানে আর কি মরিচটা আগে বেটে নিব। তো এরকম করে আর কি সব মশলাই একটু একটু করে বেটে নিব। তো আমি ভাবলাম যে মা তো রান্না করবে, তো সেজন্য একটু আর কি যে ভিডিও করে রাখি আর কি। তো সেই সূত্রে ভিডিও করা, তো স্পেশাল কোনো কারণ নেই। তো এখানে প্রথম মরিচ বাটলো, তারপর নারকেল, তারপর রসুন, তারপর আদা, পেঁয়াজ এরকম করে আর কি একটু একটু করে সব কিছু বেটে নিল। যে বেশি বাটা হয় নাই, কারণ এখানে যা যা লাগবে যতটুকু লাগবে মা সেই মতো বুঝে আর কি পরিমাণ মতো একটু একটু করে সব কিছুকে বেটে নিয়েছে। কারণ ওনাদের রাঁধতে রাঁধতে ওনাদের অভ্যাস আছে, আর ওনারা জানে যে কতটুকু কতটুকু লাগবে আর কি তরকারির জন্য। সেজন্য আর কি পরিমাণ মতো আন্দাজ মতো সব কিছু বেটে নিছে। তো এখানে নারকেল, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা। তো যেহেতু শুকনো মরিচ বাটা দিব, তো সেজন্য শুকনো মরিচের গুঁড়োটা দিব না। আর এখানে মায়ে চুলায় কড়াই বসাইছে, আর কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে। যেহেতু আমরা এখানে পেঁয়াজটা বাটা দিতেছি, তো সেজন্য পেঁয়াজের পরিমাণটা এখানে আমরা কমই দিতেছি, কারণ পেঁয়াজ তো বাটা আছে সেজন্য। তো এখানে মা প্রথমত নারকেল বাটা দিয়ে দিল, এখানে রসুন বাটা দিয়ে দিল। তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিছে। আর এখানে এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিছে। কাঁচামরিচটা আর কি স্বাদের জন্য এবং কালারের জন্য দেওয়া হচ্ছে। আর শুকনো মরিচটা স্বাদ এবং কালার দুটোটাই কি কালার এবং স্বাদ মেনটেন করে আর কি দেওয়া হয়েছে। আমরা এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করবো না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে মায়। আর আমার ওই চুলায় দুধ দেওয়া আছে। যেহেতু আমরা দেশ গ্রামে থাকি, তো সেজন্য আমরা লার্কি চুলায় রান্না করি। তো আমরা লার্কি চুলায় আর কি রান্না করতেছি। এটা আমার পাশে একটা চুলা আছে, সেটা আর কি খালি। তো এখানে আমাদের পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা কোনো গরম মশলা ইউজ করতেছি না, গরম মশলা দিব না, তাই সেজন্য গরম মশলাটা দিলাম না। এখানে আমার মশলা কমপ্লিট দেওয়া। তো সেজন্য মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, যখন মশলাটা থেকে উপর থেকে তেল বের হবে, তখন আমরা এখানে কেটে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব। তো ইলিশ মাছটা দিয়ে আমরা বেশি নাড়াচাড়া করবো না, কারণ ইলিশ মাছ যেহেতু ভাজি নাই, তো সেজন্য ইলিশ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে ইলিশ মাছটা কষানোর জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি এখানে মা অ্যাড করে দিল। তো ওনারা আগের মানুষ, ওনারা জানে কীভাবে রান্নার স্বাদ হয়, কীভাবে রান্না করলে ভালো হয়। বাট আমরা নতুন মানুষ, আমরা জানি না, আর আমি ওরকমভাবে রান্নাও জানি না। তো এখানে আগে মা ইলিশ মাছটা যখন কষানো হয়ে গেছে, তো মা এখানে ইলিশ মাছের যেই কষানো যে মশলাটা বা মাছটা মা এটা আলাদা একটা পাত্রতে মা ঢেলে রাখছিল আর কি, নামিয়ে রাখছিল। তো সেজন্য আর কি কচুটা কষানোর জন্য বা কচুটা সিদ্ধ হওয়ার জন্য মা সেই ঝোলটা আর কি দিয়ে দিছে, যে এটাতে সুন্দর করে কষানো টষানো হলে তখন আর কি ইলিশ মাছটা আবার সুন্দর করে দিয়ে দেওয়া হবে। তো এখানে সুন্দর করে আমরা আগে মশলাটা মানে কচুর ভিতরে সুন্দর করে মশলাটা জানি কষায়। তো সেই জন্য আর কি আগে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিক্স করে নিব। তো আমার একটু ঠান্ডা লাগছে, সেজন্য আর কি আমার কণ্ঠটা হয়তো এরকম একটু কাশি কাশি আসে। তো আপনি কিছু মনে করবেন না, ক্ষমার চোখে দেখবেন। আর এখন আমার মশলাটা সুন্দর করে, বা মশলা বলেন বা কচু বলেন, এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, নরমও হয়ে গেছে। তো এখন আমরা আর কি ইলিশ মাছটা সুন্দর করে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। তো এই রেসিপিটা যারা বাসায় রান্না করে খাবেন বা বাসা বানাবেন, তারাই বুঝবেন এটার টেস্টটা কি। এটা অনেক অসাধারণ। এটা খেলে কোনো গলাও চুলকায় না, কোনো গলা খায় যায় না, কোনো রকমের কোনো সমস্যা হয় না। এই তো আমার রান্না কমপ্লিট এখন। তো এখন জাস্ট শুধু খাওয়ার পালা। ইলিশ মাছ দিয়ে তার সাথে যদি নারকেল দেওয়া হয় কচুর সাথে, তার স্বাদটাই অসাধারণ হয়ে যায়। তো এই যে কমপ্লিট আমার রান্না। তো এখন আমি গরম ভাতের সাথে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো এই যে আমার ফাইনাল লুক। তা এখানে আমি আগে ফার্স্ট অফ অল আমার ভাবিকে খেতে দিচ্ছি, যে ভাবি খেয়ে বলুক কেমন কেমন হয়েছে। অবশ্য মা যেহেতু রান্না করছে, খারাপ তো হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালোই হবে। তো আর কি
ভাবি খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো অপেক্ষা রিভিউর পালা। জাস্ট ভাবি খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।